পিএম কিষাণ প্রকল্পে যে কৃষকরা টাকা পাচ্ছেন তাহারা ফোনে মেসেজ পাচ্ছেন ফার্মার আইডি বানাতে হবে, আর এটা ম্যান্ডেটরি। তাহলে কি ফার্মার আইডি না বানালে পাবেন না কৃষক সম্মান নিধির 6,000 টাকা বছরে? আপনারা এই ফার্মার আইডি নিয়ে চিন্তিত সকলেই। ফার্মার আইডি কি, কিভাবে বানাবেন, এর কি সুবিধা কি অসুবিধা, পশ্চিমবঙ্গের কৃষকদের এই আইডি বানাতে হবে কি না, বা পিএম কিষাণের টাকা পাওয়ার জন্য ফার্মার আইডি কতটা গুরুত্বপূর্ণ, বা এবারের যে 20 নম্বর কিস্তির টাকা দেওয়া হবে কৃষক সম্মান নিধির, তার আগেই কি ফার্মার আইডি করতে হবে, নাকি পাওয়া যাবে না 20 নম্বর টাকার কিস্তি? ওটা করার কোন পদ্ধতি চালু করেছে সরকার, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, এই চ্যানেলে নতুন এসে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সঠিক পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে ভিডিওটি শেয়ার করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে আপনাদের মোবাইলে এখন এই ধরনের একটি এসএমএস আসছে: ফার্মার আইডি ইজ বেইং মেড ম্যান্ডেটরি ফর দ্য রিলিজ অফ পিএম কিষাণ বেনিফিটস ইফ ইউ হ্যাভ নট ক্রিয়েটেড ইউর ফার্মার আইডি প্লিজ ডু ইট ইমিডিয়েটলি ফর হেল্প ভিজিট। অর্থাৎ তাড়াতাড়ি ফার্মার আইডি তৈরিকরণ ম্যান্ডেটরি, এই মেসেজটি আপনাদের সকলের মোবাইলে এখন আসছে। তাহলে যে ফার্মার আইডি ক্রিয়েট করতে হবে আপনাকে, সেই ফার্মার আইডিটা কী জিনিস জেনে নিন। সুবিধা: কৃষক আইডি কার্ড কি এবং এর সুবিধা কি? এই ডিজিটাল কৃষক আইডি কার্ড হবে আধার লিঙ্ক এবং এটি অনলাইনে সংরক্ষিত থাকবে। ফলে কৃষকদের জমির তথ্য, ফসলের বিবরণ, পশু সম্পদ সম্পর্কিত তথ্য সহজেই সংরক্ষণ করা যাবে। এটি কৃষকদের জন্য একটি বহুমুখী পরিচয়পত্র হিসেবে কাজ করবে, যা বিভিন্ন সরকারি প্রকল্পে কাজে লাগবে। আর এই প্রকল্পের সুবিধা, যে কৃষক আইডি কার্ড করলে কি সুবিধা পাওয়াতে পারেন আপনি: 6,000 টাকা বার্ষিক অনুদান, যেটা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি থেকে দেওয়া হয়। কৃষক ক্রেডিট কার্ডের সুবিধা, যা কৃষকদের কম সুদে ঋণ পেতে সহায়তা করবে। ন্যূনতম সহায়তা মূল্য পাওয়ার সুবিধা, বা যা ফসলের সঠিক মূল্য নির্ধারণ করবে। সরকারি মূল্যে কৃষকদের নানা রকম যন্ত্রপাতি কেনার কাজেও এটি ব্যবহার হবে। কেন্দ্রীয় সরকার 2027 সালের মধ্যে 11 কোটি কৃষককে ডিজিটাল কৃষক আইডি কার্ড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এর কৃষকরা এই কার্ডের সুবিধা পেতে শুরু করেছেন। অন্যদিকে আসাম, ওড়িশা, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে এই প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে খুব শীঘ্রই এই রাজ্যগুলোর কৃষকরাও এই সুযোগ পাবে। অর্থাৎ আমাদের রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কৃষক আইডি কার্ড করতে হবে বলে কোনো খবর নেই, বা এসএমএস পাঠালেও কৃষি আধিকারিকদের কাছে কোনো সেরকম খবর নেই যে কৃষক আইডি কার্ড বানাতেই হবে। কেন্দ্রীয় সরকারের কৃষক সহায়তা সাইটে যেতে হবে। আপনি কিভাবে অর্থাৎ বানাতে পারবেন এই আইডি: কৃষকদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। যাচাই করার জন্য মোবাইল ওটিপি লাগবে। ওটিপি না পেলে ভবিষ্যতে লগ ইনের জন্য পিন সেট করতে হবে। মোবাইল নম্বরেই কৃষক আইডি হয়ে যাবে এবং পিন পাসওয়ার্ড হয়ে যাবে। এরপর সমস্ত তথ্য লগ ইন করে জানতে পারবেন। সরকারের যাচাইয়ের পর এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ আমাদের রাজ্যে এখনও পর্যন্ত কৃষক আইডি কার্ড চালু করা হয়নি, বা কৃষি আধিকারিকদের সাথে গল্প করে আমরা জানতেও পেরেছি যে এখনও পর্যন্ত এ নিয়ে কোনো আপডেট নেই। আর যে 20 নম্বর কিস্তির টাকা দেওয়া হবে পিএম কিষাণ সম্মান নিধিতে, সেটা কিন্তু কৃষক আইডি কার্ড না করলেও আপনারা পেয়ে যাবেন। আর এই যে কৃষক আইডি কার্ডটা, এটা বছরে কিছু কিছু কৃষকদের বানাতে বলা হবে, অর্থাৎ একইবারে সকল কৃষকের বানানো যাবে না। তাই 2027 সাল পর্যন্ত করতে হবে কৃষক আইডি কার্ড। পরে, অর্থাৎ পরবর্তীতে অনেক সময় আপনাদেরকে হয়তো কৃষক আইডি কার্ড বানাতেই হবে, ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক হবে, কিন্তু এখনও পর্যন্ত এটা বাধ্যতামূলক করা হয়নি। তবে পিএম কিষাণে যারা নতুন রেজিস্ট্রেশন করছেন, তাদের আপনি কৃষক আইডি কার্ড জেনারেট হয়ে যাচ্ছে। আর যারা পুরাতন আছে
তাদেরও যদি কৃষক আইডি কার্ড দরকারে পড়ে তাহলে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পিএম কিষানের আপডেট চলে আসবে বা সেইখান থেকেই আপডেট করা যাবে কৃষক আইডি কার্ডের জন্য। আপনারা এই নিয়ে চিন্তিত থাকবেন না যে কৃষক আইডি কার্ড কোথায় কিভাবে বানাবেন। শুধুমাত্র এসএমএস আলেই হবে না, যে সরকারি আধিকারিকরা রয়েছে কৃষি দপ্তরে তাহারাও ব্লকে বা অঞ্চলে অঞ্চলে খবর দিবে যে কৃষক আইডি কার্ড বানাতে হবে। তখনই আপনারা কৃষক আইডি কার্ড অনলাইনে গিয়ে বানিয়ে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।